প্লিজ আপনাদেরকে অনুরোধ করছি সবাই সাইলেন্ট থাকেন, একটু নীরবতা পালন করুন প্লিজ। আমাদের সংসদ সদস্য জনাব আব্দুল মুক্তাদির সাহেবের অনেক প্রোগ্রাম, অনেক অনুরোধ করে উনাকে আমরা সময়টা নিয়ে এসেছি। আমাদের অলরেডি হাফ এন আওয়ার চলে গেছে, অনলি হাফ এন আওয়ার আছে। আমি আন্তরিকভাবে দুঃখিত সময় স্বল্পতার জন্য। আমি আমাদের মহানগর এমনকি জেলা বিভিন্ন ইউনিটের এবং আমাদের 17 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দরা আছেন, আপনাদেরকে আমি বক্তৃতা দেওয়ার সুযোগ দিতে পারছি না। এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এবং আমাদের আজকে সংসদ সদস্য জনাব আব্দুল মুক্তাদির সাহেবের জন্য উনারা উনাদের টাইম দিয়ে দিয়েছেন। তো প্লিজ আপনারা একটু সাইলেন্ট। এই কেন প্লিজ মাতিও না, যেন সৌবা থাকো। এই রাজু সব দেখো, একটা মিনিট প্রোগ্রাম আরম্ভ করে দিতাম, টাইম নাই না বাইজেই বাকি সরম পাইমু আমরা। বাইয়ে কইবার 17 নম্বর ওয়ার্ড খাজিটুল্লাহ লোয়ার ফেরার মানুষের কথা শুনই না, এটা সরম আমরা তো সবই ঐতিহ্যবাহী এই এলাকা, আমাদের একটা নাম আছে। আমরা সবাই প্লিজ একটু সাইলেন্ট থাকেন, আমাকে সহযোগিতা করেন। আপনাদের নীরবতা আমি কামনা করছি। প্লিজ একটু নীরব থাকেন। এই মুহূর্তে লোহারপাড়া মীর জসিম উদ্দিন জিলহাদ, যিনি একজন এই এলাকার সমাজসেবী শিক্ষানুরাগী, সেই মীর জসিমউদ্দিন জিলহাদের বাড়িতে যে আয়োজন করা হয়েছে আজকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে উঠান বৈঠক, এবং এই উঠান বৈঠকে লোকারণ্য এই মুহূর্তে এবং এই মুহূর্তে লোহারপাড়ায় বলা চলে মানুষের ঢল নেমেছে। এবং এখানে অলরেডি উপস্থিত হয়েছেন সিলেট 1 আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। উপস্থিত আছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস নদী, সাবেক প্যানেল মেয়র, পাশাপাশি খাদিম উপজেলার সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ডালিম সহ এই এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক মহিলার সমর্থক এখানেও প্রচুর উপস্থিত হয়েছেন, এবং সবাই স্লোগান করতালি দিয়ে স্বাগত জানাচ্ছেন খন্দকার আব্দুল মুক্তাদিরকে। এই মুহূর্তে কোরআন তেলাওয়াত হচ্ছে, আমরা কোরআন তেলাওয়াতে চলে যাচ্ছি। ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال নদীরে কইয়া দিলাম। আচ্ছা কইবেন না, কইতো না কিছু কইতো না, নদীরে কইয়া পাইয়া والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما. صدقت يا رب العالمين.
এই মুহূর্তে ওয়ার্ডবাসীর জন্য শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন আজকের এই ৭৭ নং ওয়ার্ডবাসীর সাথে যে উঠান বৈঠকে যিনি আয়োজক এবং যুক্তরাজ্য যুবদলের সাবেক সহসভাপতি এবং সাবেক কাউন্সিলর সদস্য ছিলেন মীর জিহাদুদ্দিন জিলার ভাইকে আজকে সভাপতির বক্তব্য এবং শুভেচ্ছা বক্তব্য প্রদানের অনুরোধ করছি। আমার ১৭ নম্বর ওয়ার্ডের এবং লোহারপাড়া এলাকার সম্মানিত মুরব্বিয়ান উপস্থিত, আমার মা বোনেরা এবং ছোট ভাই সহ এবং আমাদের ওয়ার্ডের এবং মহানগরের নেতৃবৃন্দ সহ সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এক আসনের পদপ্রার্থী দানের খানদানি জনাব আব্দুল মুক্তাদির সাহেব আমাদেরকে সময় দিয়েছেন। আমরা উনার বক্তব্য শুনব। উনার বক্তব্য শোনার পর আমরা সবাই সুন্দর করে আমরা যে একটি প্রোগ্রাম আয়োজন করেছি সেই আয়োজনকে অনেক মানুষ হয়েছেন, আমি দুঃখিত আমি এনাফ জায়গা দিতে পারি নাই। আপনারা আপনাদের মতো করে প্লিজ, এটা আমাদের দল, এটা ধানের শীষের মিটিং, এটা আমাদের বিএনপির মিটিং। আমরা নিজের মাধ্যমে সবাই কম্প্রোমাইজ করে আমাদের আজকের প্রধান অতিথির মূল্যবান কথাগুলো শুনব। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং কৃতজ্ঞতা প্রকাশ করে এখানেই আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সময় স্বল্পতার কারণে বক্তব্য দেওয়া যাচ্ছে না। আমাদের প্রধানমন্ত্রী অনেকেরই সংযুক্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মহানগর বিএনপি বাপুর সভাপতি জনাব জানি ভাইকে। আওয়াজ জাননি পিছনে আওয়াজ আজকের এই উঠান বৈঠক আমরার দানর শিশোর প্রার্থী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির প্রধান অতিথি হিসাবে আমরার মাঝে উপস্থিত আছেন। আর এটার আয়োজন করছেন আমরার জেলার ও এলাকার সন্তান এবং আজকে এই আয়োজনরে কেন্দ্র করিয়া আমরা সম্মানিত এলাকাবাসী যারা সমবেত হইছেন, আমরা আজকে একটু নীরব থাকিয়া আমরার খন্দকার আব্দুল মুক্তাদির দানর শিশোর প্রার্থী বেগম খালেদা জিয়ার পছন্দর প্রার্থী তারেক রহমানোর প্রার্থী আজকে তাই আপনার উদ্দেশ্যে ২-৪টা কথা কইবা, আমরা একটু মন দিয়া শুনি। আর সবচেয়ে বড় বিষয় হইল আমরার এই দানর শিশোর প্রার্থী যেভাবে গত ১২ বৎসর সিলেটর মানুষের সুখ দুঃখ লগে সম্পর্কিত দিনে রাইতে পরিশ্রম করছেন এবং এমন একটা সিলেট গড়ার পরিকল্পনা নিছেন যেটা আমরার সবর মনের কথা। আমরা আপনারা একটা মিনিট হুনকা, আমরা আশা করলাম যে জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবে যে পরিকল্পনাগুলা সিলেটর মানুষের লইয়া করছেন, সিলেটবাসীর লাগি করছেন, এই নগরীর লাগি করছেন, আমরা মনে করি আমরা সবে মিলিয়া হকলে মিলিয়া যদি আমরার এই প্রার্থীরে বিজয়ী করি, সহযোগিতা করি, ইনশাআল্লাহ তাইন যে কথাগুলা কইছেন এই কথাগুলা বাস্তবায়নের মধ্য দিয়া আমরা একটা সন্ত্রাসমুক্ত নিরাপদ এবং পবিত্র নগরী আমরা ইনশাআল্লাহ পাইমু জনাব খন্দকার আব্দুল মুক্তাদির এবং দানর শিশোর প্রার্থীর হাত দিয়া। এটা আপনারা বিশ্বাস করেননি? আচ্ছা, এখন আমার একটা কথা হচ্ছে, আরে ভাই আমাদের কোনো প্রতীক আছে নাকি? ওই কোন সে প্রতীক? আরো জুড়ে হচ্ছে না তো? জোরসে বলুন। মা বলে, বাবা বলে, এলাকাবাসী বলে, সিলেট বলে, মুরব্বী বলে, ছেলে বলে, সন্তান বলে। ধন্যবাদ আপনাদের সকলকে। বক্তব্য নিয়ে আসবেন আমাদের সিলেট ১ আসনের
আমাদের ধানের শীষের প্রার্থী, আমাদের দেশনেত্রী আপুসির নেত্রী বেগম খালেদা জিয়ার পছন্দের প্রার্থী, তারেক রহমানের প্রার্থী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির বক্তব্য নিয়ে আসবেন। আচ্ছা, লড়াই স্লোগান শেষ, লড়াই স্লোগান শেষ। আমরা এখন নির্বাচন করলাম। আমরার আগামী দিনের এজেন্ডা হইল দানো শিশু ভোট দেওয়া। এই লড়াই বলি যাও কিছুদিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমার ভাই আইন, আপনারা যারা মাঝখানো আসেন আপনারা হরি যাওকা। মাঝখানো যারা তারা হরি যাওকা প্লিজ। মঞ্চত উপস্থিত নেতৃবৃন্দ, আমার মুরব্বিয়ান, আমার সামনে উপস্থিত মুরব্বিয়ান, মা বই নকল আর ছোট ভাইয়ান আর সাতর উপরেও আমার মা বই নকল, আসসালামু আলাইকুম। আর 18 দিন পরে নির্বাচন। এই নির্বাচন 20 বছর অপেক্ষার পরে, 18-20 বছর অপেক্ষার পরে আল্লাহর মেহেরবানিতে এই দেশের মানুষে সামনে আবার একটা সুযোগ আইছে আমরা নিজের পছন্দে আমরা নিজের নেতৃত্ব নির্বাচন করার। এই সুযোগ সাংবিধানিক অধিকার, কিন্তু এই অধিকারটা গত 15-20 বছরে আমরার কাছে আসিল না। আমরা শক্তিতে এটা আমরা আনছি না, আল্লাহর কুদরতে আল্লাহর মেহেরবানিতে এটা আমরার কাছে আইছে। কারণ যে শক্তি দখল করিয়া রাখছিল একসময় মনে হয়েছিল এটা একটা অদেয় শক্তি, এটার কোনো পরিবর্তন নাই। আমি এই দেশের বহু মুরব্বী মানুষের আহাজারি শুনছি যে আমরা কি তার জীবনে কোনোদিন ভোট দেওয়ার সুযোগ পাইবনি। আচ্ছা, ফিসে যারা আসেন দেওয়ালের লগে গেটের লগে, আপনারা শুনরানি আমার কথা? মনে হয়েছিল যারা ক্ষমতাত আছেন এরা কিয়ামত পর্যন্ত ক্ষমতার থাকবা, কিন্তু আল্লাহর কুদরতে সামান্য সময়ে কত বড় পরিবর্তন হয়ে গেল। তো যে নেতৃত্ব নির্বাচনের ভোট দেওয়ার যে অধিকারটা আমরা আড়াইল ইসলাম, আল্লাহর ইচ্ছায় 17-18 বছর পরে আবার আমরা এটা ফেরত পাইছি। ওটার লাগি মেহরবানি করি আমার মা বোন যারা আমার কথা শুনরা, এটা আল্লাহর একটা নিয়ামত যে আমরা ভোট দিতাম। ভোটের দিন কোনো অজুহাতে কোনো অসুবিধার কারণে গৌরব বইয়া ভোট দেওয়ার অধিকারটা নষ্ট করেন না জানি। কারণ আমরা শক্তিতে আমরা পাইছি না, আল্লাহর মেহরবানিতে এই অধিকারটা আমরা গেছে আইছে। আল্লাহর এই নিয়ামতর হক আদায় করতে হইব এটার ব্যবহার করিয়া, ঠিক না নি? আর আমরা যদি উপযুক্ত নেতৃত্ব নির্বাচিত না করি তাইলে তো আমরার অভিযোগ করারও কোনো হক নাই যে আমরার পছন্দ নেতৃত্ব নির্বাচিত করছি না। এখন উন্নয়ন যদি না হয়, দেশ যদি ঠিকমতো না চলে, তাইলে যারা ভোট দিছেন না এনতার অভিযোগ করার অধিকার থাকলো নি, কারণ তাই নিজেও তো এই সুযোগকে আর আচ্ছাড়া করছে। ওটার লাগে অবশ্যই আমরা ভোট দেব। আর আমি তো প্রার্থী, আমি জানি আপনারা যারা আইসেন শীতর রাত 10টার সময় যখন আমার কথা শোনার লাগিয়ে আইসেন, দরিয়েও নেওয়া যার যে আপনারা বেগম খালেদা জিয়া এবং দানো শীষরে সমর্থন কররা, আমারে সমর্থন কররা, ঠিক না নি? তো আমি কিতার লাগি নির্বাচনও খাড়াইছি,
কিতা করতাম চাই এই জিনিসগুলো আপনাদের একটু জানাই আপনার বিবেচনার লাগি। 1 নাম্বার হইল আমরার এই সিলেট বাংলাদেশের অন্যান্য জায়গার মতো ঢাকা, চিটাগাং, খুলনা, গাজীপুর, নারায়ণগঞ্জের মতো এই সিলেট কর্মসংস্থানের কোনো বড় আয়োজন নাই। আমরা সিলেটের অর্থনীতি মূলত দোকান নির্ভর। একটা দোকানে কয়জন মানুষ নিতে পারে? 2 জন, 4 জন, 5 জন, 10 জন কর্মচারী, এর বেশি তো নাই। তো আমরা এই সিলেট এর ভিতরে 7 লাখ ভোটার আছেন, মানুষ আছেন পরিবার, এবং এমনি মানুষের সংখ্যা প্রায় 30 লাখ। তো এই 30 লাখ জনসংখ্যা অধ্যুষিত একটা জায়গা, ইনো যদি কর্মসংস্থানের ব্যবস্থা না থাকে তাইলে কিতো হইতে পারে জানেননি? আপনারা আমি 2-3টা উদাহরণ দেব যে কিতো হইতে পারে। এই সিলেটর অনেক ছেলে নৌকায় করে সমুদ্র ফাড়ি দিয়া ইটালি যাওয়ার ফটো সমুদ্র ডুবিয়া মারা গেছে এখানে, কারণ দেশে কোনো আশা নাই। এই সিলেট অনেক বাবা মায় 13-14 বছর বয়সের মেয়েরে বিয়া দেন। যে বাবায় 13-14 বছর মেয়েরে বিয়া দেন এন খুশি খুশি দেননি, দেন আর্থিক দৈন্যতার কারণে খানতে খানতে দেন। এইরকম খালি খামর নাই, খামর অভাবে যে সামাজিক একটা ভারসাম্য নষ্ট, এটা এখনো আমরা চোখ স্পষ্ট হয়েছে না। কিন্তু আর আমরা ছেলেরা সাবালক ওয়া মাত্র চিন্তা করে যে কবে বিদেশ যাই মুগি, এটা তো কোনো স্বাস্থ্যকর জিনিস হইল না, ঠিক না? নেই আমরা আগামী দিন ইনশাল্লাহ সরকারি বিভিন্ন সহায়তার মাধ্যমে এই সিলেট মিল ফ্যাক্টরি স্থাপনের ব্যবস্থা করব, যাতে আমরা শিক্ষিত, অল্প শিক্ষিত সব শ্রেণীর মানুষের লাগি খামর সুযোগ সৃষ্টি হয়, কর্মসংস্থানের ব্যবস্থা হয়। দ্বিতীয়ত, আমরা শিক্ষিত তরুণ তরুণী যারা এনতানো খাম নাই, খাম করতে হইলে ঢাকা চিটাগাং যাইতে হইব, আর নাইলে বইয়া বইয়া নিজের মেধারে নষ্ট করতে হইব। তা আমরা শিক্ষিত তরুণ তরুণীরে এই মিল ফ্যাক্টরি ছাড়াও আমরা আইটি সংশ্লিষ্ট বিভিন্ন পেশার মাঝে সম্পৃক্ত করব। তানতানরে আমরা সরকারিভাবে লজিস্টিক সাপোর্ট দিব, প্রশিক্ষণ দিব, তানতানি পরিবেশ সৃষ্টি করিয়া দিব। তৃতীয়ত, এই সিলেটর একটা বিস্তীর্ণ কৃষি জমি খালি সেচর পানির অভাবে একটা ফসল থাকি বঞ্চিত, একটা বাড়তি ফসল থাকি। জিয়াউর রহমান সাহেবাইয়া খাল খাটা শুরু করছিলা, এই খান্দিগাঁও এবং সিলেটের আরও কয়েকটা খাল তাই খাটা উদ্বোধন করছেন। এই খালগুন্তর কারণে শুকনার সময় পানি আইতো, সেচর পানি আইতো, খাল আটিয়ে আইছে, ফসল আবার 2টা থেকে 1টা থাকছে। বিএনপির পয়লা সরকারের সময় যত কৃষি জমির ডিপ টিউবওয়েল দেওয়া হয়েছিল, এই ডিপ টিউবওয়েল যখন নষ্ট হয়েছে আবার ফসল একটা কমে গেছে। আমরা আগামী দিন এই সেচর পানির ব্যবস্থা করমু, যেন খাল খাটা লাগে খাল কাটমু, যেন পানি নিষ্কাশন করা লাগে পানি নিষ্কাশনের ব্যবস্থা করমু। আর এই সিলেট শুধু এই কারণে 8 লাখ টন বাড়তি ফসল আইব শুধু সিলেট জেলা থেকে ইনশাল্লাহ। এটা কোনো মুখর কথা না, এইসব হিসাবর কথা, স্টাডির কথা। আমরা বাংলাদেশও যত শাকসবজি বাংলাদেশ থেকে রপ্তানি হয় তার অর্ধেক এক্সপোর্টার হইল সিলেট, অর্ধেক এক্সপোর্টার সিলেটি। এটার ব্যাপক প্রসারণ না, কারণ কিছু সরকারি নিয়ম নীতি এগুন রয়ে গেছে, অফিস রয়ে গেছে ঢাকার, পেকিং, তারপরে সার্টিফিকেট দেওয়া, এই সমস্ত কাম হয় ঢাকা থেকে। আমরা ইনশাল্লাহ এই সমস্ত বাধা দূর করিয়া সিলেটের একটা মেজর রপ্তানি কেন্দ্র শাকসবজি এবং ফলর লাগি একটা মেজর রপ্তানির জায়গা হিসাবে প্রতিষ্ঠিত করব। সিলেট সাইট্রাস জাতীয় ফ্রুটসর ফলর বিপুল সম্ভাবনা আছে। আমরা আধুনিক কৃষির উৎসাহ দিমু, প্রশিক্ষণ দিমু, ফান্ড দিমু, দিয়া এই জাতীয় ফল রপ্তানির
একটা কেন্দ্র হিসাবে সিলেটে ইনশাল্লাহ প্রতিষ্ঠিত করব এবং আগামী দিন শিক্ষিত তরুণ হল এই আধুনিক কৃষির লগে সম্পৃক্ত হইব। একইভাবে সিলেট সারা দেশেও মৎস্য চাষ বিরাট বিস্তার লাভ করছে, কিন্তু আধুনিক যে মৎস্য চাষ এগুনার ফুকরিত নাই, ইগো ট্যাঙ্ক বেসড মনে করুকা এই যে উঠান, এই উঠান মোটামুটি সাইজের মাছের চাষর লাগি যথেষ্ট বড় বড় ট্যাঙ্ক হয়, এই ট্যাঙ্কর মাঝে মাছ চাষ হয়, আবার এই পানিও খান্দাত গাছও যায়, গাছ থেকে আবার ফিরে একুয়াফনিক্স হয়। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এগুন জনপ্রিয় হয়েছে এই ধরনের মৎস্য চাষ। এই সিলেট ইনশাল্লাহ যত জায়গাত বাসাতে এরকম জায়গা আছে প্রত্যেকটা জায়গাত আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করবো, উপকরণ দিমু, আমরা গৃহবধূ হলরে প্রশিক্ষণ দিমু এবং এই একুয়াফনিক্সের বিস্তার ইনশাল্লাহ আমরা সিলেট করিয়া ছাড়মু আগামী দিন। সিলেট আমরা যখন ছোটো আসলাম তখন জলাবদ্ধতা কোনো ইস্যু আসিল না, কিন্তু সুরমার লগে যত খাল আছিল ইগুন বন্ধ করিয়া এখন জলাবদ্ধতা একটা বিরাট ক্রাইসিস হয়ে গেছে। সিলেট শহরের যেটা নিচা ওয়ার্ড আছে এগুন তোর অনেকটা বাসাত পানি ঢুকে, আর আজ থেকে 5-7 বছর পরে একদিন মেঘ হইব, পানি নামবো 2 মাসে, সূর্যর আলোয় পানি উকাইব, পানি তো যাওয়ার জায়গা নাই। সিলেটের অস্তিত্ব স্বার্থে ইনশাল্লাহ এই জলাবদ্ধতা সমস্যার আমরা একটা স্থায়ী সমাধান করব। একটা তালি আমার ফানো হয়েছে এই কথা। আর এগু বিরাট চ্যালেঞ্জ আপনি 2-4টা 5টা 10টা রাস্তাঘাট করা কোনো কঠিন কিছু নাই, 2-4টা ব্রিজ কালভার্ট করা কঠিন কিছু নাই, কিন্তু এই জলাবদ্ধতার অবসান করা সিলেটের অস্তিত্ব স্বার্থে জরুরি, কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ। কারণ যে খালগুন নাই হয়ে গেছে এগুন তোরে যদি আপনি উদ্ধার করেন অনেকরে অসন্তুষ্ট করিয়া আপনি এগুন উদ্ধার করতে হইব, আর যদি ই পথে না যান তাইলে এই পরিমাণ পানি দরিয়া রাখার লাগি নতুন করে বিকল্প খাল খাটিয়ে আনতে হইব। সুতরাং এটা একটা কঠিন কাম, কিন্তু সিলেটের অস্তিত্ব স্বার্থে এটা আমরা করব, যে সমাধানেও যাই এটা সমাধান ইনশাল্লাহ আমরা করব। একইভাবে সুরমা এবং আমার বাসা থেকে সুরমা 200 গজ, সুরমার বাঙ্গন একটা বাস্তব সমস্যা, কোনো জায়গাত 1 ফার ভাঙ্গে, কোনো জায়গাত 2 ফার ভাঙ্গে। এই সুরমা এবং সেঙ্গর খালর বাঙ্গন প্রতিরোধ ইনশাল্লাহ আমরা স্থায়ী ব্যবস্থা নিব। আর আমরার নেতা তারেক রহমান সাহেবের পরিকল্পনা হইল আগামী দিন তাই 50 লাখ পরিবারের ফ্যামিলি কার্ড দিতা, প্রথমে 50 লাখ, এরপরে আস্তে আস্তে এটা সংখ্যা বাড়তে থাকবো। এই 50 লাখ পরিবারের ফ্যামিলি কার্ড দিলে তারা প্রতি মাসও 2 থেকে 2,500 টাকা মূল্যমানের খাদ্য সামগ্রী পাইবা, যাতে আর্থিকভাবে অনটন্য থাকা পরিবারগুলোর মাঝে একটা আর্থিক নিরাপত্তা তৈরি হয়। এটা হলো ফ্যামিলি কার্ড। তো ফ্যামিলি কার্ডগুলো হইব গড়ের মহিলাইন্তর নামে, গৃহবধূ হলর নামে এই কার্ড হইব। আর এই সিলেট সরকারি হাসপাতাল বলতে আমরা কাছে আছে শুধু উসমানী, তো কোনো বেমার আজার হইলে তো আর লগে লগে উসমানী যাওয়া সম্ভব নাই। উসমানীর ধারণ ক্ষমতা হইল 950, আর রুগী যেসা সময় গেলে পাইবা 2,500-3,000। আমরা আর একটা হাসপাতাল, সদর হাসপাতাল এখন যেটা নন ফাংশনাল, এই সদর হাসপাতালে আবার আমরা ইনশাল্লাহ চালু করব। আর সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে 1200 শয্যার হাসপাতালের কাম ইনশাল্লাহ আমরা দ্রুত সম্পন্ন করব। তার থেকে ইম্পর্টেন্ট বিষয় হইল আমরা কমিউনিটি ক্লিনিককে শক্তিশালী করব। কিন্তু সার্বক্ষণিক ডাক্তার থাকবা, ঔষধপত্র থাকবো, যাতে যে কোনো প্রয়োজনে প্রথমে কমিউনিটি ক্লিনিকও নিয়ে চিকিৎসা সেবা নিতে পারেন, এটা যেন আপনারা দুর্গড়ার থাকে। আমার কথা কোন বুঝায়নি মা বই নহল। একটা সমাজের মর্যাদার পরিমাপক হইল এই সমাজের মেয়েরা নিরাপদ কিনা।
আমরা সিলেটরে মেয়েরার লাগি একটা সম্পূর্ণ নিরাপদ জনপদ হিসাবে গড়িয়ে তুলতাম চাই। আমি একটা মেয়ের বাবা, আমার মেয়ে এবং আমার স্ত্রীর লাগি আমি যেরকম নিরাপদ শহর চাই, আমি এই সিলেটের প্রত্যেকটা মেয়ের লাগি এরকম একটা নিরাপদ শহর চাই। অনেক সময় আপনারা গড় থেকে বারোইন, কোনো বাজারহাটও যাইন, আত্মীয় স্বজনের বাড়ির যাইন, খামর জায়গা যাইন, অনেক সময় ইভটিজিংয়ের শিকার হইন। অন্য এরা বখাটে খামখাজ নাই, এরারে আমরা খামরা আওতায় আনমু আর প্রশাসনরে শক্তিশালী করমু। এরপরেও যদি দেখি যে কোনো জায়গাতে ইভটিজিং গড়, এনতান লাগি ঔষধ আছে, এনতান ঔষধের ব্যবস্থা হইব ইনশাল্লাহ। আমরার যে সমস্ত পরিবারও মেয়েরার টুকটাক আয় আছে, এই সমস্ত পরিবারও মেয়েরার মর্যাদাও বেশি তাকে বাইন্তর গেছে, ঠিক নি? আমরা দেখছি যে সমস্ত মহিলান্তর টুকটাক আয় আছে, এরা সন্তান লালন পালনের ক্ষেত্রেও বেশি যত্নবান, স্টাডি তাই। তো আমরা আগামী দিন আমরার মেয়েরারে বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ দিব, সেলাই শিক্ষা, সেলাই প্রশিক্ষণ, আরও এই যে কইলাম আধুনিক ধরনের মৎস্য চাষ, এইরকম বিভিন্ন টুকটাক আয়মূলক শিক্ষার প্রশিক্ষণ আমরা দিব, যাতে আমরার পরিবারগুন তো যারা আর্থিক অনটনে আসেন এরার টুকটাক আয় বাড়ে। পয়সা তো সবর দরকার, মহিলারও দরকার, পুরুষেরও দরকার। আর বাচ্চান্তর লালন পালনের বেশি জিম্মাদারি তাকে মার গেছে, তো মার গেছে যদি দুইটা পয়সা থাকে তাইলে এই সংসারটার লাগি পালা হয়। এই উদ্দেশ্য সামনে রাখিয়াও আমরা এই ফ্যামিলি কার্ডের চিন্তাটা করছি, যেটা মহিলান্তর নামে হইত। আর সিলেট থেকে আমরা দুইটা জিনিস দূর করতাম চাই। একটা হইল তীর খেলা, এটা সিলেটের একটা অভিশাপ। এই তীর খেলারে ইনশাল্লাহ আমরা স্থায়ীভাবে উচ্ছেদ করবো, আর সিলেট থেকে মাদকরেও ইনশাল্লাহ আমরা চিরস্থায়ীভাবে উচ্ছেদ করব। আমরা চাই এই সিলেট সারা বাংলাদেশের গেছে এমন একটা দৃষ্টান্ত থাকতো, যেন কর্মসংস্থান আছে, যেন আইটি সংক্রান্ত বিভিন্ন পেশায় শিক্ষিত তরুণ তরুণীরা সম্পৃক্ত আছে, যেন কৃষির জমির সর্বোচ্চ ব্যবহার আছে, যেন জলাবদ্ধতা নাই, যেন নদী ভাঙ্গন নাই, যেন মেয়েরা সম্পূর্ণ নিরাপদ, যেন জুয়া নাই, যেন মাদক নাই। এইরকম একটা দৃষ্টান্ত হিসেবে আগামী দিন আমরা সিলেটে প্রতিষ্ঠিত করতাম চাই। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন, আমরা যদি এইভাবে সিলেটের পরিবর্তন চাই, তাইলে আমার অনুরোধ 12 তারিখ 7:30টার সময় ভোট শুরু হইব। 7:30টার পয়লা ভোটটা যেন আপনারা রয়, ও ইরাদা আপনারা ভিতরে থাকতো। আর আমার মা বই নকল, আপনারা শুনুন না জানি, আমার মা বই নকল, এদিন বন্ধর দিন, সরকারি ছুটির দিন 12 ফেব্রুয়ারি, এদিন আমার বাইয়েন তোর আলি বাড়ি দিব, সহজে টান ঘুম মাংতো নাই, ডাকলেও কইবা 2 ঘন্টা পরে ডাকিও, মাদানে যাইমু বুট দেওয়াতে একটু হালকা হয়ে যাও বুটোর চাপ, ওটা বিভিন্ন কথা কইবা, এটা শুনবা না, তুলা পানির সিটা দিয়া উঠাই দিবা। আর 7:45 সময় 6:34-35 এখন সূর্য উঠে, ফজরের নামাজ পড়িয়া 7:45 সময় ঘর থেকে বার হইবা, 7টার সময় সেন্টারও পৌঁছবা, দুইজনে হাত ধরাধরি করে যাইবা কি সেন্টারও, 7:30টাত গিয়া পয়লা বুটটা দিবা। আমরা যারা প্রবাসও আসেন, সিলেটের সব পরিবার কোনো না কোনোভাবে প্রবাসের সাথে সম্পর্কিত। আপনি যদি 5টা বাড়ির ঢুকেন, 2টা বাড়ির সরাসরি কোনো আত্মীয় আছেন দেশের বাড়ি, ঠিক না নি? আর চাচা গরু ভাই, মামুর গরু ভাই, খালা ফুফা সব বাড়িতে আছেন, কেউ না কেউ বিদেশ। এই প্রবাসীরা লাগি আরাম হয়, তারা লাগি একটা গর্বর বিষয়, আরামের বিষয়, সরাসরি তারা সিলেট আইন। কিন্তু এই সিলেট বিমানবন্দর
আজ পর্যন্ত সত্যিকার আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে না। বিমান ছাড়া অন্য কোনো এয়ারলাইন নামে না। ইনশাল্লাহ আল্লাহ যদি আমরা তৌফিক দেন, রাষ্ট্র পরিচালনার সুযোগ দেন, এই সিলেট বিমানবন্দর একটা সত্যিকার আন্তর্জাতিক বিমানবন্দর রইব। একইভাবে আমরা যে এই দেশ বিদেশি বিনিয়োগ চাই, প্রবাসী বিনিয়োগ চাই, এটার উপযুক্ত করার লাগি আমরা সিলেট ঢাকা এবং সিলেট চিটাগাং ট্রেন এবং সড়কপথে এ গ্রেডও উন্নীত করবো ইনশাল্লাহ। এটা খালি মানুষ যাওয়ার লাগি নাই। আপনি যদি ইনো ইন্ডাস্ট্রি চাইন তাইলে আপনার পণ্য পরিবহনের অবকাঠামো থাকতে হইব। ইনতাকি যাতে আমরা সকালে মালবাহী ট্রেন ও কন্টেইনার তুলিয়া 4-5 ঘন্টা পরে চিটাগাং নিয়ে জাহাজও স্টাফিং করতাম পারি, ওটা হইব আমরা আগামী দিনের লক্ষ্য। আর মা বই নকল এইভাবে যদি আমরা সিলেট এবং এই দেশটার পরিবর্তন একমত হই, তাইলে আমার এই কথাগুণ আপনারা কুটুম খেস, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবর কাছে ফসাইয়া অনুরোধ করবা তারাও যেন আপনারা লাখান 7:30 পয়লা ভোটটা দেন। আমারই অনুরোধ ফসাইবানি আপনারা সবে একটু হাত তুলিয়া দেখাইবানি। ফিসালার মাঝে এখনো আলি আইছে, এরা 12 তারিখ কিতা করবা বুঝা যান না। হাত তুলৌকা। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। খালি স্লোগান হইব, দানের শীষে স্লোগান হইব, ভোট দিব কিসে, ভোট দিব কিসে, ধানের শীষে, ভোট দিব কিসে। আমাদের কাজীতুল্লাহ, আন্দরখানা, লোহারপাড়া, নির্বক্সটোলা, চৌহাট্টা, কুমারপাড়া, উঠাশুরো, সাপ্লাই, ইলেকট্রিক সাপ্লাই এবং মক্তবগলি সহ বিভিন্ন ইউনিট থেকে আপনারা মিছিল নিয়ে এসেছেন, আপনারা কষ্ট করে এসেছেন। আমি আমাদের প্রার্থী জনাব আব্দুল খন্দকার মুক্তাদি সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই অনুষ্ঠান শেষ করব। আপনারা একটু ধৈর্য ধরে যে যেখানে আছেন খুব নিবেদিত একটু ধৈর্য ধরে আপনারা বসবেন। আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা আছে। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমরা সুস্থভাবে আপনাদেরকে আপ্যায়ন করতে পারবো। এবং আমাদের প্রার্থী দানের শীষের খান্ডারে জনাব আব্দুল মুক্তাদির সাহেবকে ভালোবেসে এবং আমরা স্পেশালি আমাদের প্রাণপ্রিয় নেত্রী আমাদেরকে ছেড়ে চলে গেছেন, সেই দানের শীষের পক্ষে কাজ করে আমরা এখানে যারা এসেছি, আমরা অবশ্যই দানের শীষকে ভোট দিয়ে এবং যারা আছে সবাইকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করব এবং দানের শীষকে জয় করে আমরা আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমার এই ভাই বড় ভাইকে যেন আমরা শুধু পাস করে নয়, সর্বোচ্চ ভোট দিয়ে আমাদের সেন্টার থেকে, আমাদের কেন্দ্র থেকে যেন ওনাকে বিজয় করে দেন। আপনারা সবাই সহযোগিতা করবেন তো, ভোট দেবেন তো, ইনশাআল্লাহ দেখা হবে। এবং আমাকে একটু সহযোগিতা করবেন, আমি আমার বাইকে একটু নিয়ে এখানে ভিতরে যাব, আপনারা একটু উশৃঙ্খল করবেন না, আপনারা যে যেখানে আছেন একটু বসবেন, আমাদের ভলেন্টিয়াররা আপনাদের পাশে আসবে, আপনারা কেউ যাবেন না, আপনাদের জন্য একটু আপ্যায়নের ব্যবস্থা আছে। ধন্যবাদ সবাইকে এবং যারা মিছিল নিয়ে এসেছেন কাজীতুল্লাহ থেকে
আজকে উঠান বৈঠক এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম। মেশিনটা লইবি ও বাংলায় আর